وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال سبحانه وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم تعظيما وتكريما وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا করুন اللهم صل على محمد وعلى آل محمد. জোরে জোরে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, মিফতাহুল কোরআন মাদ্রাসা ইসামতি দারোখাদার উদ্যোগে আয়োজিত 2025 সালের এই মাহফিলে উপস্থিতি হিসাবে দুরুদের আওয়াজ মোটেই নেই। আপনারা যে আওয়াজ করে দুরুদ পড়ছেন মনে হয় আমরা কৃপণ হয়ে গেছি, নবীর প্রেম আমাদের মাঝে নাই। দুরুদের যে কি ফজিলত যদি আমরা বুঝতাম। সামনে লোক নেই, সব পিছনে, যাতে হুজুরের গলা যদি ভাঙা হয় তাহলে সুন্দর যাতে পালায় দেওয়া যায়। এবার সামনের দিকে আসেন। আর হরেন আব্বা সব বাইরে দিয়ে দিচ্ছে কি সিস্টেম, একটা হরেন কোথাও। আসেন আসেন, একটু সামনের দিকে আসেন, সামনে আগায় বসেন। আসেন ভাই, আর মাত্র 1-2 দিন বাকি, সামনে রমজানুল মুবারক। এবছর রোজার আগে মাস শেষ। হাদিসে পাকের মধ্যে আসছে মান সাল্লা আশারান ফি আউয়ালিন নাহার ওয়া আশারান ফি আখিরিন নাহার। এখানে এই হাদিসের মধ্যে সনাতে তাজমিনি হয়েছে। উলামায়ে কেরাম অনেকে বুঝবে, অনেকে আর বুঝবেও না। উল্লেখিত আমেলের মামুলের উপরে উল্লেখিত আমেলের মামুলকে আতফ করলে তাকে সনাতে তাজমিনি বলে। মান সাল্লা আশারান ফি আউয়ালিন নাহার, এখানে সাল্লা উল্লেখ আছে। যেই ব্যক্তি দুরূদ পড়বে 10 বার দিনের শুরুতে, ও আশারান এখানে সাল্লা মাহজুব, তো বুঝতে হবে আর বিকালে 10 বার পড়বে। কি বললাম? সকালে 10, বিকালে 10। লাভ কি?
নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন ভয়াবহ একটা দিবস আছে প্রত্যেকের জন্য, আছে কিনা? সেটা কোন দিবস? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি। ওইটা আবার কি দিবস? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আর আস্তে আল্লাহু কণ্ঠমণ্ঠ গেছে গামার মতো। আমি তো কালকে 50-60 কিলোমিটার ব্যবধানে 2 মাহফিলে 2টোই প্রধান বক্তা, কি আযাব গেছে বোঝেন? দোস্ত হয় আমার ইসামতিবাসী, আপনাদের ভালোবাসি। আমার হাজী সাহেব কৌসার ভাই ডাক দিলে ছুটি আসে, এসে আপনাদের দুরুদ পড়াশোনা হতে পারতেছে না, খুশি। এই জন্য আমি একটু দুরুদের ফজিলত বলতেছি। এমন একটা দিন আসবে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হায়, মা বাবা সন্তানকে চিনেও পরিচয় দেবে না, সন্তান মা বাবাকে চিনেও পরিচয় দেবে না, স্ত্রী স্বামী চিনবে না, স্বামী স্ত্রীকে চিনলেও পরিচয় দেবে না, বন্ধু বন্ধু চিনবে না। এমন একটা দিন আছে। সেই দিন কোন দিন? আমার নবী বললেন বিনা পারিশ্রমিকে, বিনা মজুরিতে আমি নবী যে উম্মত সকালে দরবার বিকালে দরবার আমি রাসূলের পরে দুরূদ পড়বে, নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহ পাকের পক্ষ থেকে সুপারিশ করে করে ওই উম্মতকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আর আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে গুনাহ হয়? কি বলেন? ওই যে একজন কইছে হয়। মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে আমল মাপা হবে। মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামah, আছে না? মুতাজিলারা এটা বিশ্বাস করে না, কয় আমল আবার মাপে কেন? জ্বর যদি মাপা যায়, তাপমাত্রা যদি মাপা যায়, তো আমলও মাপা যাবে। যাবে কিনা? যাবে। এই মাপটা 3 কায়দায় হবে। একটা হলো বেসিক্যালি যে আমল, মূল আমলটা মাপা হবে। তারপরে যদি মিজানের পাল্লা একটু ওজন কম হয়, তাহলে যেই লিডার যে খাতায় আমল লেখা হয়েছে ওই খাতার বান্ডেল তুলে দেওয়া হবে। তাতেও যদি না হয়, তাহলে আমেল যে আমলকারী তাকে তুলে দেওয়া হবে। তো কিছু লাগবে না, সুবহানাল্লাহ শব্দটা, আলহামদুলিল্লাহ শব্দটা যেই টুকরা কাগজে লেখা থাকবে ওইটা পাল্লায় দেওয়ার সাথে সাথে পাল্লার ওজন জমিনে চলে আসবে, গুনার পাল্লা আসমান উঠে যাবে। বলতে চাই না, দুনিয়ার লাভ যদি দেখা যায় সেটা মানুষ পাগল। আমি বিগত সরকারের লাস্ট দিকে দেখতেছি যে ওই রেল লাইন ফুলবাড়ি গেট পার হচ্ছে, তো কয়েকজন মহিলা ওই ট্রাক ঝুলে ধরে ঝুলে রয়েছে। তা আমি মনে করছি পয়সা করি নাই, ট্রাকে ঝুলে মনে হয় না কোথায় যাবে। তা আমি স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে গেলাম, ব্যাপারটা কি, মহিলাদের হয়েছে কি? যে কোনো মুহূর্তে হার্ট ব্রেক করলে তো মহিলা সিটকে পড়ে যাবে, জীবন নাশের হুমকি। আল্লাহ দেখি সামনে যায় জনতা মার্কেটের চত্বরে ট্রাক ঢুকাই দিচ্ছে। আমি কি হয়েছে? মহিলা কয় কেজিতে একটু চালি ছাড় দিছে, এখানে এই ট্রাকে চাল ভর্তি আছে,
কেজিতে কয় টাকা ছাড় দিছে, এই ছাড়ের জন্য তারা এই লাভ থেকে ট্রাক ঝুলে, খানিক দূর থেকে ট্রাক ধরে ঝুলে রয়েছে। মানে ট্রেন লাইন পার হওয়ার সময় আসতে গেছে তো সময় ধরে ফেলছে। জীবনের মায়া করি নাই, কিন্তু 800 গ্রামে কেজি হয়, প্লাস মাইনাসে সমান। একটু লাভ দেখলেই মানুষ লাভ দেয়। অথচ একবার সুবহানাল্লাহ বলে উলামা ইকরাম আছেন, 20 কোটি বর্গ মাইল পৃথিবীর অর্ধেক জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। আর ওই সাথে একবার আলহামদুলিল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব নেকি দিয়ে ভরে দাও। এবার জোর হতে পারে নাকি? আর একটা হাদিস শোনাই, শোনাবো? হ্যাঁ, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান, রাহমাতাল বললেন আমার উম্মত আমি নবীর উপরে একবার দরুদ পড়বে, সর্বনিম্ন কয়বার? জোরে কর। আমার আল্লাহ এত খুশি হন ওই উম্মতের উপরে, আমার আল্লাহ উম্মতের জন্য 4টা বিগ অফার, বড় বাসানাত সুসংবাদ নিউজ দিয়েছেন। 4টা। কয়টা? প্রথম নাম্বার, ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করা হয়। 2 নাম্বার, ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হয়। 3 নাম্বার, ওই বান্দার আমলনামায় 10টা নেকি প্লাস করা হয়, যোগ করা হয়। 4 নাম্বার সুসংবাদ হলো জান্নাতে যেই মর্যাদা পাওয়ার কথা তার থেকে মিনিমাম 10 গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতে। আমার একটা জরিপ ভাই জানে, আর ওলামা ইকরাম আছেন পাশে, আমার একটা জরিপ, কোরআন হাদিস না কিন্তু কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না আমার কথাটা। প্রত্যেকটি মুসলমান জান্নাতে, সুবহানাল্লাহ কয়। কারণ পৃথিবীতে একটা মাত্র জাতি জান্নাতে যাবে, সেটা কি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসি, সুরি এগুলি যাবে? ওদের বিচার হবে বিনা হিসাবে। বিনা হিসাবে কোথায়? ফেরদাউসে, জাহান্নামে। তাহলে গোটা বিশ্বব্যাপী 1/4 তথা 4 ভাগের 1 ভাগ মুসলিম জাতি, বাকি 3 ভাগ জাহান্নামী, তাই না? ওরা হলো বিশাল সংখ্যাগরিষ্ঠ, আমরা হলাম একেবারে নগণ্য সংখ্যা। কি লঘু? আমাদের জন্য বাসস্থল 8টা, ওরা 3 ভাগের জন্য বাসস্থল 7টা। আমাদের ঠেলে যদি ওদের জায়গায় দেখে ওরা যাবে কোথায়? কথা বোঝেন নাই? আমি বানাই বলতেছি না। সূরা নিসা 35 নম্বর আয়াত থেকে আমার মাঝে বগুড়ায় তাফসীর ছিলাম, ইউজাইফুল আছে না, এখানে আমি তাফসীর দেখলাম যে আল্লাহ পাক মুসলমানকে বিভিন্ন বাহানা করে করে আল্লাহ জান্নাতে দেবে। যদি বসেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবার চেষ্টা করব, তাতে যদি রাত পোহায়ও যায় ইনশাআল্লাহ। কয় আল্লাহ কবুল করুন। দোস্ত হে আমার, 4র্থ নম্বর পুরস্কার হলো জান্নাতে যেই মর্যাদা পাওয়ার কথা তার থেকে কত গুণ মর্যাদা? 10 গুণ। জান্নাতের সর্বনিম্ন মর্যাদাটা কি? মিনিমাম মর্যাদা বললে ম্যাক্সিমামটা বুঝি আসবে। বলবো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। জান্নাতুন নাঈমে যারা যাবে, তাফসীর ইবনে কাসিরে আমি মুতালা করে বলতেছি, না দেখে বলতেছি, উলামায়ে কেরাম আছেন। জান্নাতুল নাঈমে পার হেড জান্নাতি
ব্যক্তির জন্য, প্রত্যেকের জন্য 10,000 মিনিমাম 10,000 ফেরেশতা সকালে ব্রেকফাস্ট করাবার জন্য আসবে। সকালে নাস্তা করাইতে কত ফেরেশতা আসবে? 10,000। প্রত্যেকের হাতে থাকবে এক একটা খামসা, যাতে খাবার থাকবে মিনিমাম 70 কোয়ালিটি, 70 প্রকার। বুঝলেননি? কত প্লেট? বুঝে নাই? 10,000 প্লেট। 10,000 ফেরেশতা খাদেম হবে, প্রত্যেকের হাতে এক একটা খামসা থাকবে, যাতে 70 প্রকার খাবার থাকবে। কত প্রকার? কমপক্ষে 70 প্রকার। তো খাবেন কি করে? প্রশ্ন কি আজগবি কথা নাকি? হ্যাঁ, জান্নাতি জাহান্নামী মানুষের বডি কি হবে জানেন? তাদের বসার জন্য জায়গা লাগবে বাইনাল মক্কা ওয়াল মদিনা, মজলিস হোক তাদের বসার জায়গা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে 450-500 কিলোমিটার দূরত্ব, এত জায়গা লাগবে বসতে। ওয়া আসনালুহা কা জাবালিল উহুদ, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো 10 মাইল লম্বা। এরকম 32টি দাঁত যদি গালে থাকে, গালটা কত বড়? বিশ্বাস হয় না? হ্যাঁ, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা তাফসীর খুলে দেখেন। সুম্মাস্তাওয়া, এই আয়াতের ব্যাখ্যা খুলে দেখবেন বাবা। আল্লাহ মানবের কল্যাণের জন্য সব বানিয়েছেন। 4 জন ফেরেশতা আল্লাহ পাক বানিয়েছেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল। কয়জন? 4 জন। এর এক একজনের বডি কত জানেন? মুসনাদ আহমদ একটা কিতাব আছে, হাদিসের কিতাব, 52 খণ্ড বিশিষ্ট। আমার কাছে কিতাবটা আছে, বর্তমান 1 লক্ষ টাকার অধিক দাম। কি কিতাব? সেখানে বিবরণ আসলে ইসরাফিল, মিকাইল আলাইহিস সালাম, তার বডি এত বড়, সারা পৃথিবীর সব পানি যদি একসাথে তার মাথায় ঢেলে দেওয়া হয়, চুল ভিজে 1 ফোঁটা পানি তার বডিতে পড়বে না। পানি পাওয়া যায় টিউবওয়েলে, পানি পাওয়া যায় নদীতে, খালে, বিলে, নদী, সাগর, উপসাগর, সাগর, মহাসাগর, বাষ্প আকারে পানি করে পাহাড়ের চূড়ায়। এক আটলান্টিক মহাসাগর 55,000 কিলোমিটার চওড়া আর 9 কিলোমিটার অধিককালে গভীর। সব পানি ঢেলে দিলে যার চুল ভেজবে না, তার বডি কত বড়। আর এই বডি যিনি বানাইছেন সে আল্লাহ কত বড়। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? জোরে বলেন। সিংহায় ফুঁক দেওয়া। তার হইছে কি? এতদিন তারাই রয়েছে সিংহানি। তার অর্থ হলো ফেরেশতা এর তারিফ অনেকে হুয়া জিসমুন নূরিয়ুন। ফেরেশতা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ফেরেশতা নূরের তৈরি। কিসের তৈরি? ইয়াতাশাক্কালু বিআশকালিহা, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। হুয়া লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায় না, পান করে না। ওয়া লা ইয়ানুম, ঘুমায় না। ওয়া লা তো বিয়ে করে না, ছেলে মেয়ে হয় না। কি করে? ইয়ামালুনা অথবা ইয়াফআলুনা মা তা'মুরুন, আল্লাহ যা আদেশ করছে সেটাই তারা করে। এর নাম কি? জোরে বলে। ফেরেশতা। তো দোস্ত ভাই আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে? তার কারণ আল্লাহ বলবে তুমি সিংহায় ফুঁক দাও, আর সে সিংহা আনতে যাবে, মুখি লাগাবে, ফুঁক দেবে, এই আদেশের মধ্যে বিলম্ব হবে। এই জন্য তাৎক্ষণিক ফুঁক দিতে সেকেন্ড দেরি না হয় বিদায় সিংহানে দাঁড়িয়ে আছে। আর এই সিংহা মানে বাঁশি। আমাদের দেশে দেখেন এক সময় বাঁশের বাঁশি, আর বাঁশি বাজাইতো হুলামান, কতগুলো ছিদ্র থাকে না, এরকম আঙুল দিয়ে হারমোনিয়ামের মতো করলে তরঙ্গ তুফান তৈরি হয়, হয় না? কথা কয় না? হয়। তো ইসরাফিলের বাঁশির মধ্যেও কয়টা ছিদ্র আছে, সেটা হলো 11টা ছিদ্র আছে। কয়টা? 11টা। যার এক একটা ছিদ্র এত বড়, দোস্তে আমার গোটা পৃথিবী যদি ঢুকায় দেওয়া হয় একটা ছিদ্রের মধ্যে, 20 কোটি বর্গ মাইল সাগর পাহাড় সব নিয়ে ঢুকে যাবে। ওই ছিদ্রের চতুর্দিকে কোথাও পৃথিবী টাচ করবে না। এইরকম ছিদ্র কয়টা? 11টা।
তাহলে সে বাসিটা কত বড়, ওই বাসিটা ঠোঁটের মধ্যে ঢুকানো সেই ঠোঁট কত বড়, আর এই ঠোঁট যেটা যেখানে সেই মুখগহ্বর কত বড়, ফেস কত বড়, হ্যাঁ তার মাথাটা কত বড়, আর এই মাথা মুখমণ্ডল নিয়ে যে বডি আছে এই বডিটা কত বড়, আর এই বডি যিনি বানিয়েছেন সেই আল্লাহ সুবহানাল্লাহ কত বড়। আপনাদেরকে কি বুঝাইতে চেষ্টা করতেছি দোস্ত। জান্নাতের মধ্যে কত প্লেট খাবার হবে? 10,000, 10,000 মিনিমাম খাবারের আইটেম থাকবে পার প্লেটে 70। কত? এ বাবা, জান্নাতে মানুষের মধ্যে কোন রুচির অভাব নাই। আমার ভাই যে খাওয়া দিছে ফার্স্ট টু লাস্ট আমি জানতে পারি না কোনদিন। এ দুনিয়ার বন্ধু ভালো করে শোনেন, আল্লাহকে চিনি না। ও বাবা, জান্নাতের মধ্যে দুনিয়ার মানুষ যত খাবে জান্নাতি মানুষ ততখানি খাইতে যাবে। দুনিয়ার মানুষ খাইলে খোদা নিবে যায়, জান্নাতি মানুষ যত খায় তত আরো চায়। সুবহানাল্লাহ। খেতে খেতে সব খাবার শেষ হয়ে যাবে, খোদা মিটবে না। এ বাবা, জান্নাতি খাবার খাওয়ার পরে মানুষের পায়খানা নাই, পেশাব নাই, একবার ঠেকুর তুলবে রে সব খাবার হজম হয়ে যাবে। আর ঠেকুর তুললে যে অক্সিজেন নির্গত হবে, বাতাস বের হবে, মেশকম্বরের আর কি ঘিরান তার থেকে বেশি ঘিরান হবে। এবার জান্নাতি মানুষের জবান থেকে বের হবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো আস্তে কর, আমার একটা দুঃখ লাগে। ওয়া আখিরু, এটা একটা কোরআনের আয়াত। ও ইস্তিনাফি আখিরু রফা দিছে, অথচ মেজরিটি পার্সেন্ট দেখানো ও আখিরি দাওয়াত বলে কি, ও আখিরি দাওয়াত। লেহা নেই, পড়া নেই, সব বক্তা এসে লজ্জাও করেন স্টুডেন্ট রস করতে। কষ্ট পাইতেছেন মনে আমার কথা? হ্যাঁ, দুনিয়ায় ফতুয়াবাজি শুরু হয়ে গেছে। ফতুয়া দিচ্ছে বর্তমান এক শ্রেণীর বক্তা, ভাইরাল হয়ে গেছে। দলীয় ভাবে সম্মিলন করে যত আজে বাজে ফতুয়া দিয়ে বলতেছে কলব নাকি এখন মাথায় উঠে গেছে। কলব কোন জায়গায়? মাথায়। হ্যাঁ, আপনাদের কাছে আমার ফতুয়া, কোরআন শরীফ বিনা উযুতে স্পর্শ করা যায়? জানাবেন? যার মতে যায় সে একটু হাত তোলেন তো, ভালো করে বোঝেন। যেখানে কোরআনের নাসে সরি স্পষ্ট আয়াত আছে হুকুমের ব্যাপারে, সেখানে হাদিসের কোনো দখল নেই। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পরিপূর্ণ পবিত্রতা অর্জন করা ছাড়া আল্লাহর কোরআন স্পর্শ করা। এখন একজন ফতোয়া দিয়ে ফেলছে যে কোরআন শরীফ শুধু উযু লাগে। ও কই না, ও কলি উযু চলে যাবে, চলে কোন না, আরো জোরে। হ্যাঁ দোস্ত হয় আমার, এক সাদ সাহেব ফতোয়া দিয়ে সারা বিশ্বের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়ে ফতোয়া দিছে। আমরা বুখারী, আমি কিন্তু বুখারী আউয়াল পড়াই, ওনারা জানেন, বুখারী আউয়াল পড়াই আমি ঢাকাতে এক মাদ্রাসায়, দারুল মুকাররমে মুসলিম সানি পড়াই, এবং ইফতা গ্রুপে সবথেকে পাওয়ারফুল যে কিতাব হানাফি মাযহাবের ফতোয়ায়ে শামী মুকদ্দমা সহ এবার আমি পড়াইছি। আমি ফতোয়া দিতে সাহস পাই, ফতোয়া দিয়ে দিচ্ছে দিয়ে সারা বিশ্বে আজকে দ্বন্দ্ব সৃষ্টি করছে। বলে ফেলেছে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, কোরআনে কোনো জায়গায় নেই। নাউযুবিল্লাহ বলে। আমি বলবো সূরা বাকারা আছে, সূরা মুমিনুন আছে, সূরা মাআরিজে আছে। তুমি ভালো করে বোঝেন, তুমি কলসির তলে হাত দিছো, কলসিতে হাত দিয়ে কলসির তলা পাচ্ছ না, এটা কলসির তলা নেই তা না, তোমার হাত খাটো, তোমার এলেমের যোগ্যতা নেই। তুমি না পাইলে সেইটাতে কোরআনে নাই, মৌলবীর কাছে এসে জিজ্ঞাসা করো, ফতোয়া দেওয়ার অধিকার তোমার কে দিছে? এই বলে সেদিন আমার সবকিছু গেছে না। জানো যদি চলে যায়
আমি বাস্তবটা বলতে গিয়ে কারো বিপক্ষে যদি যায় তাহলে আমার বাস্তব বলতেই হবে, সত্যটা আমার বলতেই হবে, তা না হলে এই মুনাফিকি হয়ে যাবে। রাগ করতেছেন আমার কথা? হ্যাঁ, রাগ করলে করবোটা কি? প্যান্ট শার্ট পরে নামাজ পড়া যায়, আমরা তো বলি যায়, কিন্তু এটা যে সুন্নাতের খিলাফ এ কথা তো কইতেছে না। হাতটাকে বলেছে হাতটাকে কাবা শরীফের বা মসজিদে নববীর ইমামও যদি প্যান্ট শার্ট পরে নামাজ পড়ে নামাজ হবে, নাদান আমরা কি হবে না বলেছি, কিন্তু এটা সুন্নাতের খিলাফ হয়ে গেল। রাসূলের তরিকা নাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত হলো, রাসূলের আনুগত্য বাদ দেওয়া হলো। সুন্নাত বাদে ফরজ হয় না। ওয়াজ শোনাবো কিন্তু এই বাতাস দিও না, কষ্ট করে থাক, আগে ফিনিশিং দিয়ে। কষ্ট পাইতেছেন আমার কথা? কষ্ট পাইতেছেন? উজুতে কয় ফরজ? কোথা থেকে আসছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম মিনাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। কুরআন আছে না? চারটি ফরজ। কয়টা ফরজ? তারপর তো নাম্বার কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখ যখন মুখ মানে বলবে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মিন কাসাসিস শার ইলা আসফালিস সাকান ইলা শাহমাতিল উজনাইন। আমার শরীফিকা হিদায়াত ইবারত এখন মুখস্থ বুঝলেন? আছে না এরকম? মিন কাসাসিস শার ইলা আসফালিস সাকান ইলা শাহমাতিল উজনাইন। এই দুই কানের লতি যেখান থেকে চুল ওঠে আর দাড়ির থুতুর নিচে পর্যন্ত গোটা মুখমণ্ডল এক ভাগ ভালো করে ধোয়া কি? এই ফরজ একটা আদায় করতে গেলে এর পূর্বে কয়টা ফরজ? সুন্নাত তিনটা। তখন তোমরা যখন ঘুম থেকে উঠবে তখন তোমরা ভালো করে হাতের কবজি পর্যন্ত দাও। আছে কিনা? আইনা বাচ্চা দিয়ে দাও, তোমার রাতের ঘুমের ভিতরে হাত কোথায় দিয়ে লাগছে তুমি জানো না, বিধায় পদ্ম পানির মধ্যে হাত দিলে হাতে না ভাগ থাকলে কাম সারা। বিধায় হাত ধুয়ে পানির তরলতা পরীক্ষা করো, এরপরে পানির দ্বিতীয় অস্প হলো ছাপ, তুমি কুলি করো, পানির অস্প কি পরীক্ষা হয়ে গেল। এরপরে পানির ঘিরান পরিবর্তনের রুজু হয় না, বিধায় নাকে পানি দাও। দেখছেন রাসূলের তরিকা কত সুন্দর। তিন সুন্নাত মোকাম্মাল যখন হবে তখন না এক ফরজ জায়েজ হবে। সুবহানাল্লাহ। এই কষ্ট পাইতেছেন নাকি? উলামায়ে কেরাম আছে বিদা একটু বলে যাই, বলতে হবে, এগুলি না বললে নয়। সুন্নাত বাদ দিয়া আল্লাহ পাওয়া যায় না। সুন্নাত বাদ দিয়ে কি পাওয়া যায় না? আল্লাহ পাওয়া যায় না। এই জন্য তো আমরা বিরোধিতা করি। এবার ভালো করে বলছেন বাবা, ওই জান্নাতের মধ্যে একবার দুরুদের বিনিময়ে যারা নরমাল 10,000 ফেরেশতা 10,000 প্লেট ভর্তি খাবার দিয়ে নাস্তা করবে, একবার দুরুদের বিনিময়ে আমার আল্লাহ যদি এর থেকে 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেয়, একবার নবীর প্রেমের দুরুদ পাঠকারী জান্নাতে নরমাল 1,00,000 প্লেট ভর্তি খাবার দিয়ে নাস্তা করবে। দুরুদ পড়লেন এক প্লেটও কপালে চড়বে না। হাসলেন কেন? হাসলেন? এই জন্য বাবা আমাদের জানার অভাব আছে কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোরআনে 114টা সূরা, কয়টা? জোরে কর। 124টা। এই তো আপনারা জানেন 114 সূরার মধ্যে 39 নাম্বার সূরার নাম সূরা আস-সুমার, দলবদ্ধ জনতা। এই সূরা আস-সুমারের 9 নম্বর আয়াতের শ্রেষ্ঠ আল্লাহ বললেন, এ নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল রাসূল বলে দেন, হাল
ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? অ্যানসারটা পাইলাম না, পারফেক্ট অ্যানসার দেন। সমান না? হ্যাঁ, সবাই কই নাই, সমান হতে পারে না। এই জানা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ভালো করে বোঝেন। একটা হলো অরিজিনাল শিক্ষা, যেটাকে আমরা বলি জাগতিক শিক্ষা, ইংরেজি শিক্ষা, যার শুরু হয় প্রাইমারি থেকে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেষ হয়। এই শিক্ষায় একটা মানুষ দামি হতেও দেরি হয়, আর একবার সম্মানের চেয়ারে বসলেও সম্মানটা অস্থায়ী হয়, ক্ষণস্থায়ী হয়, টেম্পোরারি হয়, কিছুক্ষণের জন্য হয়, এরপরে সব হয়ে যায় ক্ষয়। আর একটা হলো অ্যারাবিক শিক্ষা, মক্তব থেকে শুরু হয়, জামিয়া শেষ হয়। ওই শিক্ষার এই শিক্ষার ব্যবধানটা আমি আপনাদের বোঝাবো। শুনতে রাজি আছেন? শেখ রাজি ছাত্র দেখান তো নারাই তাকবীর, নারাই তাকবীর। মেলা জোর হয়ে গেছে। মুসলমানের ইমানে দুর্বলতা চলে আসছে। মেসিবিরার গোল দিলে মুরব্বী লাভ দিতে যে লুঙ্গি খুলে যায়, নির্বাচনী মিছিলে গেলে ভাই এত জোরে লাভ দিচ্ছে তাই প্যান্টের রূপ নাই, অথচ জোরে কান্নার লাগা। সেদিন এক বক্তারে ঘাড় ধরে ঠেসে ধরছি, কয় জোরে কান আল্লাহু আকবার। এই না দান কোন লেখা বসে আল্লাহু আকবার, কি টানাছে, কয় আল্লাহু আকবার আছে না? এইগুলোর আমি কিলেই বুঝেন। আকবার ইসমে তাফসীল আসিগা, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, একটার মোকাবেলায় বড় তো আসে ইসমে তাফসীল আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আছে না? কয় আল্লাহু আকবার অন্তত 30 থেকে 40 বার ওদের মধ্যে এক ঘন্টায় এই কইছে আল্লাহু আকবার। পরে লোকের সামনে বলে লজ্জা হবে, দাওয়াতি মেহমান আমি ডেকে না বলা লেখাপড়া জানাস কিছু বেটা, তো নজ করে হারাম, তুই আমার আল্লাহু আকবার শব্দটা বলতে শিখিস। কষ্ট পাইতেছেন মনে হয়? আমি তো আজকে না 31 ইয়ার্স 31 বছর এই ময়দানে কথা বলতেছি, সুবহানাল্লাহ। আর আমার মেজরিটি প্রোগ্রাম হলো মাদ্রাসায়। উলামা ইকরাম স্টেজে থাকলে কথা স্পিরিট আসে।